হ্যালো ফ্রেন্ডস, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সুপারস্টিশন, কুসংস্কার। কুসংস্কার কাকে বলে? কুসংস্কার হলো এমন একটি বিশ্বাস, অর্থাৎ আমি এমন একটি জিনিসে বিশ্বাস করি যে জিনিসটি প্রমাণিত নয় দার্শনিকভাবে, যৌক্তিকভাবে বা বৈজ্ঞানিকভাবে বা অভিজ্ঞতার মাধ্যমে, অর্থাৎ এক্সপেরিয়েন্সিয়ালি, সাইকোলজিক্যালি, লজিক্যালি, ফিলোসফিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি অর ফ্যাকচুয়ালি, তত্ত্বগতভাবেও প্রমাণিত নয় এমন কোনো জিনিসে বিশ্বাস করা বা এমন কোনো জিনিসকে মানা, তাকে বলা হয় কুসংস্কার। হয়তো প্রমাণিত হয়নি, কিন্তু এমনটা কেউ দাবি করতে পারে যে না, পরে প্রমাণিত হবে। সেটাও নয় সুপারস্টিশনে, অর্থাৎ সেটা নন আনভেরিফায়েবল, অর্থাৎ যাচাই যোগ্যহীন। যেমন ধরুন রূপকথার গল্প। শিশুদের যখন আমরা অ্যারাবিয়ান নাইটস বা পরীর গল্প বা দানবের গল্প বা রাক্ষসের গল্প শোনাই, তখন শিশুরা কিন্তু বিশ্বাস করে সেগুলো সত্য। তাদের ততটা ইন্টেলেকচুয়াল গ্রোথ থাকে না টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য রিয়ালিটি অ্যান্ড ফিকশন, অর্থাৎ কল্পনা এবং বাস্তবের মধ্যে তারা পার্থক্য নিরূপণ করতে পারে না। তাই তাদের কাছে দৈত্য, দানব, রাক্ষস, পরী এগুলো সত্য বলে মনে হয়। কিন্তু কেউ যদি বলে যে না, দৈত্য দানব আছে, পরী আছে, রাক্ষস আছে, এটা সায়েন্সের দ্বারা প্রমাণ করা সম্ভব নয়, এটা ফিলোসফির দ্বারা প্রমাণ করা সম্ভব নয় বা অভিজ্ঞতা বা তত্ত্বগতভাবে, কিন্তু আছে, তাহলে এটি একটি অ্যাবসার্ড আইডিয়া। এগুলোকে বলা হয় মিথোলজি, রূপকথা, পৌরাণিক কাহিনী। তাই প্রশ্ন হলো, কোনো ধর্মীয় অনুগামী যদি বলেন, যে কোনো ধর্মের অনুগামী, যে অমুক ধর্মে, তিনি অন্য ধর্মের কথা বলছেন, অমুক ধর্মে প্রচুর কুসংস্কার প্রচলিত আছে, অমুক ধর্মের লোকেরা প্রচুর কুসংস্কারাচ্ছন্ন, তেমনটা কি তিনি বলতে পারেন? কারণ তিনি তো নিজেই একটি গড বা একটি অ্যাবসলিউট ফর্মে বিশ্বাস করেন, বা স্বর্গ নরকে বা অতিপ্রাকৃত ঘটনায় তার ধর্মগ্রন্থেও তো সেই সব কাহিনীগুলোই বলা হচ্ছে। অর্থাৎ একটি ধর্মের লোকেরা প্রচুর কুসংস্কারাচ্ছন্ন, বাস্তবেই তাই দেখা গেল। কিন্তু অন্য কোনো ধর্মের লোকেরা কি এই কথা বলতে পারে না, যেহেতু তার নিজের ধর্মগ্রন্থেই কিন্তু হাজারো মিথোলজিক্যাল কাহিনী আছে, পৌরাণিক কাহিনী। তাহলে কারণ সুপার ন্যাচারাল জিনিস, হেল, হেভেন, ইনভিজিবল জগৎ, এগুলোকেই সুপারস্টিশন বলা হয়, যেহেতু এগুলো সায়েন্টিফিক্যালি হোক, এক্সপেরিয়েন্সিয়ালি হোক, লজিক্যালি হোক, ফ্যাকচুয়ালি হোক, ফিলোসফিক্যাল হোক, যাচাইযোগ্য নয়। তাই এগুলো সবটাই কুসংস্কার। হয়তো আমি এমন একটি কুসংস্কার নিয়ে চিরকাল কাটিয়ে দিলাম, সেটি হচ্ছে গড। আমি জানি গড আছে, কিন্তু গডের উপস্থিতি আমি অভিজ্ঞতার মাধ্যমেও পাইনি, আমি অন্য কোনো জ্ঞান তত্ত্বের মাধ্যমেও পাইনি। তাহলে আমি সারা জীবন এমন একটি ভ্রমকে পবিত্র বলে মেনে গেলাম, অথচ তার কোনো অস্তিত্বই খোঁজ পেলাম না। এটি অবশ্যই কুসংস্কার, কুসংস্কারের সংজ্ঞা অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী। তাহলে আমরা কি করব? এমন কি করলে আমরা এই সমস্ত ধরনের ধর্মীয় কুসংস্কার হোক বা এমনি কুসংস্কার হোক, প্রথাগত সমাজে যে কুসংস্কার এসেছে, যেমন সতীদাহ প্রথা ছিল, ধর্মের নামে বাল্যবিবাহ, বিধবা বিবাহ, বা কুসংস্কার এটাও ছিল যে কোনো হয়তো লোক ভাবছে এদেরকে যদি আমি হত্যা করতে পারি বা এই সব যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, তাহলে আমি হয়তো গডের কাছে চলে যাব বা আমি হয়তো স্বর্গে চলে যাব। এই থেকে বেরোবো কিভাবে, যাতে আমরা আরও বেটার লাইফ কাটাতে পারি, পরিপূর্ণ জীবন, নিখুঁত জীবন কাটাতে পারি, এবং একই সাথে অ্যাট দ্য সেম টাইম আমরা এই জগতের ব্যক্ত অব্যক্ত রহস্যগুলো জানতে পারি, মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক জানতে পারি। তখনই আসছে প্রশ্ন অন্বেষণের, অর্থাৎ সেলফ এক্সপ্লোরেশন, আত্ম অন্বেষণ। তখনই আমাদের ইনভেস্টিগেশনের যাত্রা শুরু হচ্ছে, অর্থাৎ ফিলোসফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল এক্সপ্লোরেশন বা জার্নির কথা। তখন আমরা মনস্তাত্ত্বিক এবং দার্শনিক যাত্রা করব এই দৃশ্যমান অদৃশ্যমান জগৎ সম্পর্কে। তখন আমরা ধ্যানে, মননে, অনুসন্ধানে, অন্তর্দৃষ্টিতে, আত্মসমীক্ষায় যে জ্ঞানগুলো পাবো, সেগুলোকে যাচাই করার পর, সমস্ত কিছুর মাধ্যমে যাচাই করার, তাদের সত্যতা যাচাই করার পর, যখন আমরা দেখব যে এগুলো অ্যাকসেপ্টেবল,
তখন আমাদের মধ্যে যে জ্ঞানের পরিধি ব্যাপ্ত হবে, তখন সেই পরিধির ব্যাপ্তির সাথে আমাদের যে অন্তরের যে ভয়, ভীতি, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট আছে, পীড়া সব দূর হয়ে যাবে। এছাড়া আমরা কোনো ধর্মীয় রীতি তিথি মেনে আমরা কোনোদিনই আমাদের জ্ঞানের পরিধি ব্যাপ্ত করতে পারবো না, আমরা কখনো বৃহৎ মনের অধিকারী হতে পারবো না। যদি না হতে পারি, তাহলে আমরা চিরকালই দুঃখ, কষ্ট, হতাশা, ভয়, দুশ্চিন্তায় থেকে যাব, লোভ, ঈর্ষা। তাই জার্নি শুরু হবে, দুই একজনের নাম না বললেই নয়, বুদ্ধর জার্নি শুরু হবে, মহাবীরের জার্নি শুরু হবে, লাউজুর জার্নি শুরু হবে, কনফুসিয়াসের জার্নি শুরু হবে, সক্রেটিসের, অ্যারিস্টটলের, প্লেটো, দেকার্ত, ইমানুয়েল কান্ট, স্পিনোজা, আইনস্টাইন থেকে শুরু করে হাজারো লোকের জার্নিদের মতো জার্নি শুরু হবে। তখন আমি যে জিনিসগুলো পাবো, সেই জিনিসগুলো সত্যি আমাকে জীবনের সমস্ত অন্ধকার কারাগার থেকে বের হতে সাহায্য করবে এবং পরিপূর্ণ একটি মানুষ, নিখুঁত মানুষ হতে সাহায্য করবে, যার কোনো ধর্ম থাকবে না, জাতি থাকবে না, বর্ণ থাকবে না, কোনো সম্প্রদায় থাকবে না। সে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটি সার্বজনীন সত্তায় পরিণত হবে। তখন তার কাছে সমস্ত মানুষ একই, বড়লোক, গরিব, ABCDY সবাই একই। তাছাড়া এই সার্বজনীন জ্ঞান যতক্ষণ না পাচ্ছি, ততদিন আমরা নিরপেক্ষ হতে পারবো না। ততদিন আমরা আমাদের ধর্মের টান, আমাদের জাতির টান, আমাদের সম্প্রদায়ের টান থেকে যাবে, আর এই দ্বন্দ্ব কলহ চলতে থাকবে। তাই সুপার স্টেশন থেকে বেরোতে হবে, আর আমাদের বাস্তব জ্ঞান অর্জন করতে হবে সাইকোলজির মাধ্যমে, ফিলোসফির মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে। থ্যাংক ইউ।